এই মাহফিল যারা করেছেন আয়োজন, তেনারাও ধন্য হয়ে গেলেন যে আমরা আয়োজন করেছি, এত মানুষ এসেছে এই জায়গায়, উপচে পড়ছে মানুষের জোয়ার। আর বিশেষ করে আজকের এই মাহফিলে যুবক ভাইদের আনাগোনা বেশি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন, পড়ছে আমিন। আমরা বলেন তো, আপনারা বলেন তো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। নবীজির মাতার নাম, নবীজির দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির আরো একজন মা আছে জানেন, যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে দু চোখের আড়াল হতে দেন নাই। যেই নারী দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিয়েছেন, এমন একজন নারী, যেই নারী হাউজে কাউসারের পানি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে পান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন একজন নারী, সেই নারীর নাম হলো বারাকা। কিশোরী ছোট ছিলেন, সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন হাজারো লক্ষ গুণে ভালো ছিল, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবেই গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী তাদের সঙ্গে রওনা হয়ে যাও ব্যবসা বাণিজ্যের জন্য। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে, এটি মোটেও চিন্তা করেন নাই। মা আমেনা স্বামী আব্দুল্লাহকে আড়ালে ডেকে নিয়ে বললেন, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনা সিদ্ধান্ত ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 সপ্তাহ পর, সিরিয়ায় যাওয়ার পর মা আমেনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সেই সময় মা আমেনার মাথায় যিনি পানি ঢাললেন তিনি আর কেউ নয়, নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবলমাত্র প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সে সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা এত সম্মান দেখিয়েছেন নিজের শ্বশুরকে। আর আজকের সমাজে দেখা যায়, ওই সময় কিন্তু শিক্ষিতর যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ ছিল। আর আজকের বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতের অভাব নাই, শিক্ষিতার অভাব নাই, কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, এমন বেটার বউ বেয়াদব মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আরো জনগণ আছে না নাই? রহরহ আছে। শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, মুরব্বী কেরাম দেখলে মাথায় কাপড় দেয় না, ঢ্যাং ঢ্যাং করে ব্যাপার অবস্থায় এপাড়া ওপাড়া ঘুরে, এমন বেয়াদব মেয়ে আছে না নাই? এই সমস্ত মেয়েদেরকে স্বামী তোমরা যুবকেরা টাইট করে রাখবা। কেন তোমার স্ত্রী পর পুরুষকে দেখে নিয়ে বেড়াবে? কেন তোমার স্ত্রীকে অন্য ছেলেরা দেখবে আর দেখে কুনজর দৃষ্টি দিবে? জিনার গুনাহ হবে, তুমি দায়ুসের খাতায় কিয়ামতের ময়দানে তোমার নাম চলে যাবে। খবরদার, ব্যাপার অবস্থায় আপনার স্ত্রীকে ঘুরতে দিবেন না। মা আমেনা সম্মান দেখিয়েছেন। একদিন নবীজির পিতা
যাওয়ার 2 মাস পর মা আমেনা একদিন ঘুমন্ত করে অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। তিনি তেনার এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর ব্যক্ত রাখতে পারলেন না, নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে দিলেন আর বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত করে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। মা আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। বারাকা ডাক দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সূচক জবাব দিলেন। বারাকা ডাক দিয়ে বললেন, অবশ্যই। সান্ত্বনা দিয়ে বললেন, আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এত সান্ত্বনা শোনার পরও মা আমেনা নিজেকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, বিরহ বেদনার উৎকণ্ঠায়, আহারে অনিহায় বিনিদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে, সেই সময় মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট সেই কাফের মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন বিশাল হাতি বাহিনী নিয়ে। মুসলমানদের কাবা ভাঙার কারণ হলো একটাই, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, তার আগ মুহূর্তে কাবা ভাঙতে আসতেছেন ইয়ামেনের সম্রাট। তিনি ইয়ামেন দেশে মুসলমানদের মতো অনুরূপ একটি কাবা তৈরি করেছিলেন। মুসলমানদের মতো কাবা, আর কাবার রং দিয়েছিল সোনালী কালার আক্রোশিত রং, আর মুসলমানদের কাবার রং হলো কালো। ঠিক কিনা বলেন? এই কাবার রং কালো আক্রোশিত রং দিল যাতে করে ইয়ামেন দেশে সব মানুষগুলি উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না। সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়লো। মুসলমান ভাইরা আমার হিংসায় গা জ্বলে উঠে যায়। তিনি বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। সেই সময় আব্দুল মুত্তালিব কুরাইশ সর্দার, তেনার খবর পৌঁছে গেল ইয়ামেনের সম্রাট আবরাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। তিনি এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন। যাওয়ার পরে কাবাবাসীকে ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামেনের সম্রাট আবরাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ভাঙার জন্য আসতেছেন। সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা লুকিয়ে পড়ো, গিরি গুহায় লুকিয়ে পড়ো, পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ো, বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত ইয়ামেনের সম্রাট আমাদের কাবার চত্বর ত্যাগ না করেছে। মুসলমান ভাইরা আমার, সেই সময় সব মানুষগুলি অর্থ করে নিয়ে তারা লুকিয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পরে এক দৌড় দিয়ে আমেনার ঘরের দরজার সামনে গিয়ে বলতেছে, মা, বৌমা, ঘরে আছো? ভিতরে থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বাবা আছি। মা, এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। বাবা, কেন? ইয়ামেনের সম্রাট আবরাহা আল আশরাফ আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন, আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। মা, লুকিয়ে পড়তে হবে। মা আমেনা বললেন, বাবা, আমি অসুস্থ, ওই পাহাড়ের চূড়ায় কেমন করে বেয়ে উঠবো? আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন আপনাকে উঠতে যাইতেই হবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা, একজন গর্ভবতী মেয়ে কেমন করে এমন পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে? কিছুক্ষণের মধ্যে আমার সন্তান জন্ম লাভ করবে। ইয়ামেনের সম্রাট আমার সন্তানের ওসিলায় কোনো কাবার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার এই কথা শুনে আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। সেই সময় আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, যতই কষ্ট হোক না কেন চলো আমরা লুকিয়ে পড়ি মা, নইলে আমাদেরকে ছাড়বে না, খুন করে ফেলবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা, আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। ইয়ামেনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। মা আমেনা এই কথা বলো আব্দুল মুত্তালিব বিশ্বাস আনতে পারলেন না। ইয়ামেনের সম্রাট যখন মক্কার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। এক ঝাঁক আবাবিল পাখি পাঠাইলেন। ঠোঁটে করে ওই পাখিগুলি কঙ্কর নিয়ে ওই পাখিগুলি ইয়ামেনের সম্রাটের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। তাদের হাতি, তাদের তরবারি, সেই মানুষগুলি এমনভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটির সঙ্গে জীবিত অবস্থায় মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ক্ষতি করতে পারলেন না। মুসলমান ভাইরা আমার, ইয়ামেনের সম্রাট শেষ হয়ে যাওয়ার পরে সেই সময় আসতেছেন ওই যে বাণিজ্য কাফেলাগুলি গিয়েছিল, তারা দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন মক্কার জমিনে। বিশ্বনবী মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসবেন। মা আমেনা প্রসবের বেদনা শুরু হয়ে গিয়েছে। সেই সময় সকলের স্বামী, সকলের বাণিজ্য কাফেলার লোকজনগুলি বাড়ি বাড়ি পৌঁছে যায়। মা আমেনা চিন্তা করলো, আমার স্বামী এখনো আসে না কেন?
আমার স্বামী আব্দুল্লাহর খোঁজ নাই কেন? কেননা যে সময় মায়েরা সন্তান জন্ম লাভ করায় সেই সময় দেখা যায় নারে তাকবীর।